কি রান্না করলাম আর কি খেলাম, এটাই রিজিকে যা থাকবে সেটা এমনি এমনি আসবে, একদম কথাটা সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি ভালো আছি বলতে হয়। আসলে কিছুই করার নাই, দেশের যে পরিস্থিতি আসলে একদমই মন মানসিকতা ভালো নেই, তারপরও আমাদের দিন শেষে ভালো থাকতে হয়। জীবন এটাই, কিছুই করার নেই। এই যে দেখেন রান্নাবান্না করতে চলে এসেছি, প্রথমেই ডাল রান্না করা শুরু করে দিয়েছি। আর আজকে আম দিয়ে রান্না করেছি। আসলে কাঁচা আমের সিজন চলে গেছে, তারপরও আছে আমার কাছে, কারণ আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি শাক ভাজি করব, এর জন্য প্রিপেয়ার করছিলাম। আর মিষ্টি কুমড়া ভাজি করব, আজকে ডাল রান্না করেছি। এগুলোই সিম্পল খাবার। আর যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না, তারপরও সিম্পলভাবে যতটুকু পারি করার ট্রাই করি। কি করব, এই যে। আর এখানে মেয়ের জন্য সব ধরনের সবজি দিয়ে একটু খিচুড়ি বসাচ্ছিলাম, যেহেতু আমার ছোট একটা মেয়ে আছে। এই যে বেগুন, আলু, তারপর মানে যা যা সবজি ঘরে ছিল, মিষ্টি কুমড়া, সব কিছু দিয়ে ওর জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম। আর একটা মরিচ দিয়েছি, যেহেতু ছোট মানুষ খেতে পারবে না, একটা মরিচ জাস্ট দুই পাশে ফালি করে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি শাক বাগারের জন্য পেঁয়াজ এবং রসুন ভেজে নিচ্ছিলাম, শাকটা আমি বাগার দিব এর জন্য। তো আজকে আমি এই সিম্পল রান্নাই করেছিলাম আসলে, কিন্তু মধ্যে দিয়ে যেটা হলো, আপনাদের ভাইয়া হঠাৎ করে রাতে আসার সময় সে আমার জন্য মানে তার জন্য বিরিয়ানি আর আমার জন্য হচ্ছে গরুর চাপ আর পোলাও এগুলো নিয়ে এসেছে। আমি তো হঠাৎ করে একদমই অবাক, যে কি ব্যাপার, আমি এত রান্নাবান্না করেছি, তুমি এগুলো কেন আনতে গেছো টাকা নষ্ট করে। আসলে মেয়েরা তো জানেনি, একটু হিসাবই হয়। তা আমি তো অবাক, তার সারপ্রাইজটা খুবই খুশি হয়েছিল। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা করে খেয়েছি, আর খাবারটাও অনেক মজা ছিল। আর আমি সেগুলো তো তেমনই রয়ে গেছে, কি আর করার, হঠাৎ সারপ্রাইজ দিলে যা হয়। আমি বলতেছিলাম তুমি আগে বলবা না। যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিকে যা থাকবে তাই খেতে হবে, কিছুই করার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খাবারটা মজা ছিল এবং অনেক মজা করে খেয়েছি। তো আপনাদের সবার কী অবস্থা কমেন্ট করে জানাবেন, যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে আমার মেয়ে নয়েজ দিচ্ছে, কিছু মনে করবেন না। আর এই যে দেখেন, আমি কিন্তু খাবার পেয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এত এত মজা ছিল গরুর চাপটা, আসলে দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যাওয়ার আগে আরেকটি কথা বলে নিব, আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের যে ভাই বোনেরা মারা যাচ্ছে, তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সমবেদনা। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক। আসসালামু আলাইকুম।